আচ্ছা বলো তো, এটা আম নাকি ক্যান্ডেল? অনেকদিন ধরেই দেখছি অনেকে এই ম্যাঙ্গো স্লাইস ক্যান্ডেলগুলো বানাচ্ছে। আমিও চাচ্ছিলাম এই ক্যান্ডেলটা ট্রাই করতে, বাট আমার কাছে তো মোল্ড নেই, তাই আজকে আমরা মোল্ড ছাড়াই ট্রাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যান্ডেলেরিয়ান। এর জন্য প্রথমেই আমি ভ্যাক্স মেল্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা লাল এবং কিছুটা হলুদ কালার মিক্স করে একটা পারফেক্ট আমের কালার আনার ট্রাই করেছি। বাই দ্য ওয়ে, আমাদের পেজে কিন্তু মোল্ডের প্রি অর্ডার চলছে খুবই রিজনেবল প্রাইসে। তোমরা মোল্ডগুলো প্রি অর্ডার করতে পারো। এছাড়াও জিপসাম পাউডার এবং প্যারাফিন ভ্যাক্সও তোমরা আমাদের থেকে অর্ডার করতে পারো। চলো এখন আমরা আমাদের ক্যান্ডেলে ফিরে যাই। আজকের জন্য আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এইটা, আমের খোসা। আজকের জন্য আমরা ধরে নিব এটাই আমাদের মোল্ড। যেহেতু আমাদের কোনো মোল্ড নেই, আমাদের কিন্তু অবশ্যই আমের খোসাগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে। প্রথমে একবার ভ্যাক্সে কালার মিক্স করে আমি খোসাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু এরপরই আমার মনে হলো কালারটা একটু ডার্ক হয়ে গেছে। এরপরই আমি কালারটা আর একটু লাইট করেছি। ভ্যাক্সটা ঢালার পর যাতে আমের খোসাগুলো স্টেবল থাকে, সেই জন্য আমি কিছু মার্কার আর আমার কাছে যা ছিল সবকিছু দিয়ে এটাকে স্টেবল রাখার চেষ্টা করেছি। তোমরা যদি যে কোনো ধরনের কাস্টমাইজ ক্যান্ডেল অথবা জিপসামের কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাও, তাহলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারো। ভ্যাক্সটাকে আমের খোসায় ঢালার পর এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ওভারনাইট রেখে দিয়েছি। সবগুলো ভালোভাবে সেট হয়ে গেলে এখন আমরা পিল অফ করে নিব। সবগুলো পিল অফ করা হয়ে গেলে আমরা একটা সুচের সাহায্যে ছোট্ট একটা ছিদ্র করে নিব, যাতে আমরা উইকটা লাগাতে পারি। একটা একটা করে আমি সবগুলো ক্যান্ডেলে উইক লাগিয়ে নিয়েছি। আমি এই ক্যান্ডেলের সেম কালারের একটা পিওনি ক্যান্ডেলও বানিয়ে নিয়েছি। এই যে আমাদের ক্যান্ডেল একদম রেডি। তোমরাও চাইলে কোনো রকম মোল্ড ছাড়া এত সুন্দরভাবে ম্যাঙ্গো স্লাইস ক্যান্ডেল বানিয়ে নিতে পারো। ওকে গাইস, টাটা।